হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সেই ভিডিও টপিকে যাওয়ার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো যাওয়া যাক আজকের টপিকে। চলে যাবো ডাইরেক্ট? টপিকে যাওয়ার আগে বলে রাখি, সবাই প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রেখো যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে, তোমরা সেই ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। আর প্রত্যেকটা ভিডিওর শেষে তোমরা যারা আমার ভিডিও দেখো এবং লাইক করো তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন। আর একটা জিনিস, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আমি জানি তোমরা সবাই আমার বন্ধু, তাই তোমরাও আমার ভিডিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। চলে যাওয়া যাক আজকের ভিডিওর টপিকে। যাওয়া যাক, চলো বলি আজকের টপিকটা কি। আজকের টপিকটা অন্য কাউকে নিয়ে নয়, অন্য বাইরে কেউ কিছু নয়, আর অন্য কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো এক্স, কোনো ভালোবাসার মানুষ, এইসব কোনো কিছু না। আজকের ভিডিওর টপিক হলো তুমি। ইয়েস, যেটাকে আমরা সব থেকে বেশি ইগনোর করি, আমি, তুমি বা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা দিন শেষে তো আমরাই, ভালো লাগা খারাপ লাগা যাই হোক, এই সব কিছুর মাঝখানে আমরা নিজেকে কোথাও একটা হারিয়ে ফেলি বা গুলিয়ে ফেলি। সেটাই আজকে আমি তোমাদেরকে মনে পড়িয়ে দেব যে আমাদের নিজেদের যে একটা অস্তিত্ব আছে পৃথিবীতে, যেটা আমরা সবসময় ভুলে যাই। সেটাই আজকে আমি তোমাদেরকে মনে পড়িয়ে দেবার জন্য এই ভিডিওটা দিচ্ছি। চলো সেটাই বলি যে কি জিনিসটা, ঠিক কি কি নিয়ে আমি আজকে আলোচনা করবো তোমাদের সাথে, সেটাই বলবো। দেখো, আমরা অনেক সময় এটা শুনে থাকি যে দেখ, পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে, বা তোর পিসির ছেলে বা কাকার ছেলে বা মাসির ছেলে বা মেয়েটা কত সুন্দর একটা জব পেয়েছে, কত সুন্দর ভালো পড়াশোনা করে, কত ভালো আর্টিস্ট। এই যে ব্যাপারগুলো আমরা অনেক সময় শুনে থাকি, মা বাবারা তখন আমাদের কাছ থেকে এটাই আশা করে যে আমরাও তাদেরকে ভালো কিছু গিফট করবো, তাদের মনের মতো করে, যে আমি একটা ভালো চাকরি করবো, বা ভালো আর্টিস্ট হবো, বা ভালো প্লেয়ার হবো। তারা আশেপাশে যেগুলো দেখে যে হ্যাঁ ও খুব ভালো, ও এখন আগে পড়াশোনা করতো, এখন দেখ কত ভালো জায়গায় চাকরি পেয়েছে, পোস্টিং হয়েছে। এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মা বাবা মাথায় ঘুরে থাকে, বা আমাদের পরিবেশে আশেপাশে যখনই কেউ ভালো কিছু করে তাকে ঘিরে যে এক্সপেকটেশন গুলো হয়ে থাকে বাকিদের উপরেও, সেগুলোকে কিন্তু তখন এক প্রকার চাপিয়ে দেওয়ার মতো যে ব্যাপার, একটা প্রেশার পড়ে যায়। এই যে চিন্তা ভাবনাগুলো যখন হয়, তখন যখন আমাদের উপর প্রেশারটা পড়ে, তখন কি হয়, আমরা আমাদের নিজের অস্তিত্বটাকে ভুলে যাই। আর ভুলে গিয়ে কি হয়, হয়তো যেগুলো আমাদের মন নেই করার সেগুলো আমরা করছি। তো এইগুলো যখন হয় তখন আমাদের আরো ভিতর থেকে বেশি কষ্ট হয়। এই যে প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয়, আমরা কাউকে তখন বলতেও পারি না, বোঝাতেও পারি না, আবার যেটা আমরা হতে চাইছি সেটাও হতে পারি না, আবার যেটা করছি সেটাও ঠিক মতো করে উঠতে পারি না। এরকম অনেক প্রবলেমই হয়। এই প্রবলেমগুলো হওয়ার একটাই কারণ, সেটা হলো যে তুমি কি চাইছো সেটার উপরে তুমি ভরসা, বিশ্বাস এগুলো কিছুই করতে পারছো না। আর তুমি কি চাইছো সেটা তুমি নিজেও জানো না, বা তুমি কি চাইছো সেটাকে গুরুত্ব দিচ্ছ না। এগুলো যখনই ঘটে তখনই এই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয়, আরো বেশি করে ফেস করতে হয়, কারণ তুমি বলতে পারো না, সেই জন্য এই প্রবলেমগুলো আরো বেশি করে ফেস করতে হয়। তাই নিজেকে এক্সপ্রেস করো, বলো। এই যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো তো না বলে তো আর সলভ হয়ে যাবে না। নিজেকে এক্সপ্রেস করো। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা আজকের ভিডিও টপিক, সেটা হলো যে তোমার নিজের কাছে নিজের প্রায়োরিটিটা সেটা কোথায়, সেটাই আজকে কিভাবে নিজে নিজেকে প্রায়োরিটি দেবে
আর নিজের কাছে ইম্পর্টেন্স পাবে, নিজেকে নিজে কিভাবে সম্মান করবে, সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। হ্যাঁ, আজকের ভিডিও টপিক হলো নিজেকে কিভাবে নিজে সম্মান করবে, প্রায়োরিটি দেবে আর সময় দেবে, এইগুলো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। কারণ আমরা সবসময় আজকাল এটা ভাবি যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, আমার সম্পর্কে কি আলোচনা করবে, এই যে চিন্তা ভাবনাগুলো আজকাল আমাদের মনে এত প্রচন্ড ভাবে একটা প্রেশার ফেলে, যার কারণে কি আমরা কি চাই বা আমরা কোনটাতে কমফোর্টেবল সেটা একদমই আমরা ভুলে যাই, সাইড কাটিয়ে দিয়ে, আর নিজের প্রায়োরিটিটা নিজেই ভুলে যাই। যে নিজেকেও তো একটা দাম দিতে হবে, সবাইকে দাম দিতে দিতে তো ক্লান্ত, সবার ইম্পর্টেন্স দিতে ইম্পর্টেন্স গুলোকে দাম দিতে গিয়ে আমি তো ক্লান্ত। তো তুমি কি চাও বা তোমার নিজের ইম্পর্টেন্স যেটা নিজের কাছে আছে সেটা তুমি ভুলে গেছো, যার কারণে আজকে তুমি অন্য ভুল পথে ছুটে বেড়াচ্ছ। সবার আগে তো নিজেকে দাম দিতে হবে, নিজে, তবে না অন্য কেউ দেবে। আমরা কেন দিই না বা এগুলো কেন ভুলে যাই, আর এগুলো আমাদের ভুলে যাওয়াটা কি ঠিক না ঠিক নয়, এই প্রত্যেকটা টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আমি ডিটেলস আলোচনা করবো। ভিডিওটা অনেকটা বড় হবে, তোমরা প্লিজ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজের কাছে নিজের যে দামটা, যে সম্মান, যে প্রায়োরিটিটা, সেটা কতটা ইম্পর্টেন্ট। সবার প্রথম বলি যে তুমি যদি তোমার নিজেকে সম্মান না করো, বাইরের কেউ তোমাকে কিন্তু সম্মান করবে না। তুমি নিজেকে যে প্রমিস গুলো করো, সেই প্রমিস গুলো যদি তুমি ফুলফিল করতে না পারো, বাইরের কেউ তোমার প্রমিসের দাম দেবে না। তুমি নিজে যদি স্পেশাল ফিল না করাতে পারো নিজেকে, বাইরের কেউ তোমাকে নিয়ে স্পেশাল ফিল করবে না। তাই সবকিছু নিজেকে দাও। তোমার যে নিজে একটা ইম্পর্টেন্স আছে, তুমি যদি নিজেকে সেটা না দাও, বাইরের কেউ দেবে না। তোমার নিজের ভ্যালু যদি তুমি নিজে রাখতে না চাও, বাইরের কেউ তোমাকে ভ্যালু দেবে না। এটাই সব থেকে বড় সত্যি কথা আজকের দিন। কারণ তুমি ধরো এটা বললে যে আজ থেকে আমি একটা রুটিন স্টার্ট করব, আমি যে রুটিনটা রোজ করি সেই রুটিনটা একটা বোরিং, বা সেই রুটিনটা নিয়ে আমি কোনো কাজকর্ম করতে পারছি না, তাই আমি কোনো কিছু চেঞ্জ করার জন্য একটা রুটিন তৈরি করেছি। সেই রুটিনটা আমি কাল থেকে শুরু করবো বা আজ থেকে শুরু করবো। বেশিরভাগ সময় আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে, আমরা শুরু করি কাল থেকে। যখনই কাল চলে আসে তখন ভাবি পরশু যখন চলে আসে তারপর আবার ভাবি কাল। এই যে দিনগুলো আমাদের চলে যায়, তুমি যে প্রমিসটা করলে নিজেকে যে এই রুটিনটা থেকে আমি একটা নতুন করে শুরু করব আর সবকিছু মেনটেন করে চলবো, এই যে প্রমিসটা তুমি নিজেকে করলে, এটা কিন্তু তুমি ফুলফিল করতে পারলে না। তুমি যখন ফুলফিল করতে পারলে না, তখন তোমার নিজের প্রতি একটা কি রকম হবে, একটা আস্তে আস্তে ঘৃণা চলে আসবে যে কি করছিস তুই, কেন এটা করতে পারছিস না, এই যে ব্যাপারগুলো, তখন এগুলো কিন্তু তোমার মনে চলে আসবে। আর যখন এগুলো তোমার মনে চলে আসবে, তখন তোমার নিজের প্রতি নিজের যে সম্মানটা ছিল সেটাও কিন্তু আর থাকবে না। তাই নিজের সম্মান যদি না হারাতে চাও, নিজের প্রমিস গুলো নিজেকে দেওয়া, সেগুলো ফুলফিল করার চেষ্টা করো। আর নিজে যে কাজটা করতে চাইছো সেটার দিকে 100% প্রত্যেক দিন হয়তো তুমি একদিনে 100% দিয়ে দিতে পারবে না, কিন্তু একদিন দুদিন পরে তো 100% একদিনে হবে, তাই না? তো প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। আজকে পুরো রুটিনটা তুমি ফলো করে চলতে পারলে না, তুমি সকালের রুটিনটা যদি তুমি আজকে ফলো করো, তারপর দেন কিছুদিন পর আবার যদি দুপুরে রুটিনটা ফলো করো, তারপর রাতে রুটিন, এইভাবে যদি তুমি করো, তাহলে একদিন ঠিকই তুমি সেই পুরো রুটিনটা কন্টিনিউ করতে পারবে। বাট একদিনে তুমি যদি চেষ্টা করে নাও পারলে, একটু একটু করে করার চেষ্টা করো। যদি সেটাও করো, তখন দিন শেষে যখন তুমি রাত্রেবেলায় ঘুমাতে যাবে, তখন তোমার এটা মনে হবে যে হ্যাঁ, আজকে আমি আমার যে রুটিনটা করেছিলাম সেই রুটিনটার পথে একটুকু হলেও আমি এক ধাপ এগিয়ে গেলাম। তখন তুমি নিজেই নিজেকে সম্মান করতে লাগবে, শুরু করবে সম্মান করতে। এই যে নিজের প্রমিস গুলো যখন তুমি পূরণ করবে, তখন তুমি নিজেই নিজেকে সম্মান করবে, তখন তোমার নিজেকে ভালোবাসতে মনে হবে, তাই না? মনে হবে না? যখন তুমি কোন একটা ছোট বাচ্চাকে বা বাড়ির কোনো কাউকে কিছু একটা প্রমিস করার পর সেটা ফুলফিল করো, সে কতটা খুশি হয় সেটা তোমরা দেখতেই পাও। তখন কি হয়, খুশি হয়ে তোমাকে জড়িয়ে ধরে, বাচ্চারা হলে তোমাকে পাপ্পি দেয়,
তখন তোমার পায়ে পায়ে ঘুরে বেড়ায় নেক্সট আবার উইশটা ফুলফিল করার জন্য। এই যে ঘটনাগুলো একটার সাথে একটা রিলেটেড, তুমি দেখো তোমার প্রমিস, দেন সেটাকে ফুলফিল করা, তারপর নিজের মনকে শান্তি, নিজেকে সম্মান করা, দেন তারপর তুমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে। সব রিলেটেড। এই একটা যদি তুমি শুরু করো, পরের স্টেজগুলো এমনি এমনি হবে। তো সেটাকে শুরু করার জন্য প্রথমে নিজের প্রমিসটাকে ফুলফিল করার চেষ্টা করো, বাকিগুলো তোমার এমনি এমনি চলবে। এটা যদি না করো তাহলে তুমি নিজে অসম্মানিত ফিল করবে, আর তখন তোমার যে কনফিডেন্স আছে সেটা ডাউন হয়ে যাবে, নিজেকে সম্মান করবে না, পারবে না, নিজের চোখে নিজে ছোট হয়ে যাবে, সব তখন ডাউনের দিকে চলে যাবে। তুমি যদি এগুলো একবার চেষ্টা করো, রুটিন ফলো করো, তারপর দিন শেষে নিজেকে থ্যাংক ইউ দাও, তারপর নিজেকে সম্মান করো, নিজেকে নিয়ে প্রাউড ফিল করো, তারপর তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। সব রিলেটেবল, এটা তোমাদেরকে বুঝতে হবে, তবেই কিন্তু এটা তুমি কন্টিনিউ করতে পারবে, আদারওয়াইজ সেটা তুমি করতে পারবে না। সবার আগে নিজেকে প্রমিস করো, নিজেকে সম্মান করো, নিজেকে প্রায়োরিটি দাও। নিজেকে প্রায়োরিটি দিলে, নিজেকে সময় দিলে, নিজেকে হ্যাপি রাখলে তবেই কিন্তু তুমি আদার্স অন্য কাউকে হ্যাপি রাখতে পারবে। নিজে ভালো না থাকলে অন্য তুমি কাউকেই হ্যাপি রাখতে পারবে না। এই কথাটা আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি। আশা করি তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা আমার এই কথাটা শুনে থাকবে। তোমরা নিজেরা যদি ভালো না থাকো তোমরা কিন্তু কাউকেই ভালো রাখতে পারবে। তাই সবসময় চেষ্টা করো নিজেকে কিভাবে ভালো রাখবে। তাই নিজেকে ভালো রাখার সব থেকে ভালো উপায় হলো এটাই যে নিজেকে প্রমিস করো, সেগুলো ফুলফিল করো, সেলফ গিফট দাও। সবসময় এটা আশা করো না যে বাইরের কেউ আমাকে গিফট দেবে, নিজেই নিজেকে ছোটখাটো গিফট দাও। একটা ভালো ড্রেস, একটা দামি ড্রেস, একটা সুন্দর ড্রেস, ঘড়ি, কিংবা কোনো ভালো জুতো, যাই হোক যেটা তোমার পছন্দ হবে। আজকে তুমি পারছো না, 2 মাস পরে টাকা জমা, 2 মাস পরে করো, 4 মাস পরে করো। তুমি সেলফ গিফট দাও, কারোর কাছ থেকে গিফট আশা করো না, নিজেকে গিফট দাও, এটা প্রয়োজন। তবেই কিন্তু নিজেকে সম্মান করতে পারবে। তখন নিজেকে মনে হবে যে হ্যাঁ আমি যেন কোনো কিছুর একটা যোগ্য হয়ে উঠতে পারছি, আর হয়ে ওঠা দরকার। নিজেকে প্রায়োরিটি দেওয়াটা কেন ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো। কারণ দেখো, তুমি যদি নিজের কাজগুলো ঠিক মতো করে না করতে পারো তাহলে তোমার থেকে কিন্তু তোমার বাড়ির যে ছোট জেনারেশন গুলো আছে তারা এটাই শিখবে যে তুমি কি করছো সেগুলো দেখবে। আর যখন তাদেরকে উদাহরণস্বরূপ কিছু বলা হবে তখন বলবে যে কেন দাদা বা দিদি বা পিসি, কাকা কাকিমা, যারই সম্পর্ক আছে, ছোটরা কি বলবে, কই ওর তো করছে না, ওর বেলায় কেন এমনটা হচ্ছে, আমার বেলায় কেন এমনটা হচ্ছে না। এই যে অভিযোগগুলো, তখন কিন্তু তোমার দিকে এই অভিযোগগুলো আসবে। বাড়ির বড়রাও কিন্তু তখন তোমাকে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রশ্ন করবে যে দেখছিস, শুনছিস, তোকে দেখে ছোটরা কি শিখছে। এই যে ব্যাপারগুলো, এই অভিযোগ যাতে না আসে সেই জন্য নিজেকে প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট। আর নিজেকে এই কারণেই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট যে ছোটরা কি বলবে বা সমাজে কি বলবে সেটা দেখে, সেটার জন্য নয়, সবটাই নিজের জন্য। যা করো নিজের জন্য করো। নিজের জন্য করা মানে এটাই নয় যে আমি যা কিছু করলাম শুধু সেগুলো আমার পৃথিবীতে আর কেউ থাকলো না, আমার ফ্যামিলি বন্ধু বান্ধব, আমি সেটা বলতে চাইছি না। আমি এটা বলতে চাইছি যে নিজেকে ভালো রাখো, নিজেকে সময় দাও, সেলফ গিফট করো, নিজেকে সম্মান করো, নিজের প্রমিস গুলো করা, যে প্রমিস গুলো তুমি নিজেকে করেছো সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করো। নিজেকে একটু মানে কি বলবো, নিজের চোখেই একজন সম্মানীয় ব্যক্তি করে তোলো, তবেই কিন্তু তুমি বাইরের থেকে সম্মানটা পাবে, আদারওয়াইজ সেটা কিন্তু তুমি পাবে না। কারণ আজকাল মানুষের মধ্যে এটাই হয়ে গেছে যে তুমি যেমন ভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করবে সবাই ঠিক তেমন ভাবেই তোমাকে কিন্তু ট্রিট করবে। তুমি যদি সবার সামনে নিজেকে ডাউন মানে কি বলবো প্রেজেন্ট করো, সবাই তোমাকে ডাউন চোখেই দেখবে। আর তুমি যদি নিজেকে একজন রেসপেক্টফুল পার্সন হিসাবে নিজের চোখে একজন ভালো ব্যক্তি হয়ে থাকো, আর নিজে যদি সেরকম
সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু সবাই তোমাকে ঠিক তোমার মতো করেই দেখবে। আর দেখো, ওটা তো আর এমনি এমনি একদিনেই কনফিডেন্টটা চলে আসবে না, তাই না? তার জন্য তো নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে সেই কনফিডেন্টটা নিয়ে আসতে হবে। তার জন্য তো নিজের প্রতি একটু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, তাই না? সবকিছু তো আর এমনি এমনি হয়ে যাবে না। আজ যে সম্মানগুলো তুমি পাচ্ছ, এগুলোর জন্যও কিন্তু একদিন তুমি লড়াই করেছিলে। তো এটা যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারো, সবার চোখে যেন তোমার সম্মানটা আরো লেভেল আপ, সেটা দেখার দায়িত্ব তো তোমারই, তাই না? ঠিক যেমন একটা বাচ্চাকে মানুষ করতে, লালন পালন করতে, তাকে দেখে শুনে রাখতে হয়, ঠিক তেমনই আমরাও সেই আজও একই আছি, আমাদের নিজেকে দেখতে হবে। এটাই হলো পার্থক্য। বাচ্চাকে তার মা বাবা দেখে, আর আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি, তাই আমাদের নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব, নিজেকে কিভাবে ভালো থাকবো সেই দায়িত্ব সবটাই নিজেকে নিতে হবে। আর যখন তুমি নিজের দায়িত্বটা নিজে নিতে পারবে, তখন তুমি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবে। তুমি সেই মানুষটা হবে যে মানুষটা দেখলে সবাই সম্মান করবে। সেরকম হতে গেলে নিজেকে দাম দাও, তাছাড়া কেউ দেবে না। আর নিজের ছোট্ট ছোট উইশ গুলো পূরণ করার চেষ্টা করো, নিজেকে প্রমিস করো যে তোমার মধ্যে, তুমি এটা দেখো যে তোমার মধ্যে কি খারাপ আছে, সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো। তোমার মধ্যে ভালো গুণ যেগুলো আছে সেগুলোকে আরো ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করো। বাইরের থেকে যে ভালো গুণগুলো তুমি পাচ্ছ সেগুলো ক্যাপচার করার চেষ্টা করো, নিজের মধ্যে রাখার চেষ্টা করো। খারাপ গুণগুলো নিজের মধ্যে থেকে বের করে ফেলার চেষ্টা করো। যার কাছে যেটুকু শিক্ষা তুমি পাচ্ছ সেই শিক্ষাটা নিজের মধ্যে ধরে রাখো, আর ভালো ভালো বই পড়ো। আমি তোমাদেরকে এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে বই পড়ার অভ্যাস বলে, কারণ আমি নিজেও পড়ি। আর আমি এটাও বলেছিলাম যে আমার বইটা পড়া হয়ে গেলে তার একটা রিভিউ ভিডিও আমি তোমাদেরকে দেবো, বাট আমি এখনো বইটা পড়ে শেষ করে উঠতে পারিনি। যেদিন শেষ হবে তারপরে আমি একটা রিভিউ দেবো ভিডিও। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো বই পড়ো, কারণ যারা নিজেদেরকে সম্মানীয় ব্যক্তি হিসেবে সমাজের সামনে প্রেজেন্ট করে থাকে, তারা কিন্তু নিজেকে সম্মান করে, আর সেই সম্মান করতে গেলে নিজেকে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। তো আমার মতে বলে তার একটা পার্ট হলো বই পড়া। তোমরাও বই পড়ো আর নিজেকে সম্মান করো, তবেই কিন্তু বাইরের লোকেরা করবে, আদারওয়াইজ কেউ করবে। নিজেকে সেভাবে প্রেজেন্ট করো সবার সামনে যে তুমি একজন সম্মানীয় পার্সন নিজের কাছে, বাইরের লোকেরাও করবে। এই যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলো বলার একটাই উদ্দেশ্য। আজকাল আমরা এটাই ভাবি যে সমাজ কি ভাববে, সমাজে কি বলবে, ও কি বলবে, ও কি বলবে, পাড়া কাকিমারা কি বলবে, কাকুরা কি বলবে, ওর ছেলে এগিয়ে গেল আমি পিছিয়ে গেলাম। এই যে চিন্তা ভাবনাগুলো যখন আমাদের মনের মধ্যে চলে আসে, গেঁথে যায়, তখন বাড়ির লোকেরা যখন একটা প্রেশার ক্রিয়েট করে, তখন সেগুলো আরো বেশি ভাবে আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তো এই গেঁথে যাওয়ার ফলে আমরা তখন আমাদের নিজের সেলফ কনফিডেন্সটা হারিয়ে ফেলি, তাই বলতেও ভুলে যাই যে আমরা কি চাইছি। তো নিজেকে এক্সপ্রেস করো, আর সমাজ কি বলবে, সমাজ কি করবে সেই চিন্তা না করে, সেই কথা না ভেবে নিজে কি চাইছো সেটা প্রেজেন্ট করো সবার সামনে। আর সেটা যদি তুমি করতে না পারো, তাহলে সমাজ কি চাইছে সেটাই কিন্তু তোমার ঘাড়ে চেপে যাবে। তুমি কি চাইছো সেটা তুমি কিন্তু কন্টিনিউ করতে পারবে না। সেই জন্য নিজেকে প্রায়োরিটিটা দেওয়াটা ইম্পর্টেন্ট। আমি একটা কথাই বলবো, যে দেখো, বোঝো, শোনো চারপাশে কি হচ্ছে, সেই অনুযায়ী চোখ কান খুলে চলো। সবাইকে সব প্রশ্নের উত্তর দিতে হবে এমনটা নয়, সবার কথা শুনে চলতে হবে বা মেনে চলতে হবে এমনটা নয়। এইগুলো কোথাও কোনো গ্রন্থতে বা কোনো বইয়ে লেখা নেই। তবে হ্যাঁ, বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালো জ্ঞান যার কাছ থেকে পাবে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে, খারাপ কথা যার কাছ থেকে পাবে তাকে ইগনোর করার চেষ্টা করবে। কারণ দিন শেষে ইম্পর্টেন্স হলো তোমার নিজেকে ভালো রাখা, নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজেকে দাম দেওয়া। নিজেকে দাম তখনই দিতে পারবে তুমি কি চাও সেগুলো সবার সামনে এক্সপ্রেস করো, সেগুলো বলো, বোঝাও, আর নিজেও বোঝো, ভালো ভালো কাজ করো, মানুষকে হেল্প করো, আর নিজেকে হেল্প করো, নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্ন পূরণ করো, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে কিভাবে আরো বেটার থেকে বেটার করতে পারবে সেই সব নিয়ে ভাবো। বই পড়ো, নিজের
খারাপ রুটিনগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো। এগুলো করলেই পারফেক্ট মানুষ হওয়া যায় কি যায় না আমি সেটা বলতে পারবো না, তবে এগুলো যদি তোমরা সত্যি করি মানে স্ট্রিক্টলি ফলো করো, তাহলে কি হবে, তোমরা তোমাদের জীবনে এখন যে ধাপে আছো বা পজিশন আছো তার থেকে একটু হলেও একটা পজিশনে বা একটা সিঁড়িতে তোমরা কিন্তু পৌঁছাতে পারবে। এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, কারণ আমি নিজেও তার স্বয়ং উদাহরণ। আমি আগেও অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার সাথে ঠিক কি কি হয়েছে আর কি কি বলা হয়েছিল, বাট সেগুলোকে ইগনোর করে আমি নিজেকে এক্সপ্রেস করতে শিখেছি, নিজেকে বলতে শিখেছি যে আমি কি চাইছি, আর নিজেকে দাম দিতে পেরেছি, নিজে কি চাইছি তার দাম। আর সেলফ গিফটের কথা বলছো, সেলফ গিফট আমি যখন নিজেকে কোনো সেলফ গিফট দেব তখন সেটা আমি তোমাদেরকে দেখাবো, আর খুব শিগগিরই সেটা তোমরা দেখতে পাবে। তো তোমরা নিজেদেরকে কি সেলফ গিফট দিয়েছো বা দেবে সেটা প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আমিও দেখবো যে কার গিফটটা সব থেকে সুন্দর আর মজাদার। আমি অপেক্ষা করবো তোমাদের কমেন্টের জন্য। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে প্লিজ আবার আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।